আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুক্রবারটা মানেই হলো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়া, নাস্তা করা, তারপরে বাচ্চাদের একটু সময় দিয়েই কোনো মতে ছাদে চলে আসা। বাজারে একবারে না যাইতে পারলেই না, এই জন্য চেষ্টা করি বুধ বৃহস্পতিবার রাতে হলো বাজার কমপ্লিট করার জন্য। সকালে কাজ হইল ছাদে উঠা, নরমাদি সব ছাড়া, রিজার্ভ যে কবুতরগুলি আছে রেস্টে ওদের গোসল দেওয়া, তারপরে এই গ্রুপ ফুল নরমাদি সবগুলোকে গোসল দেওয়া, পানির যে পটগুলো এগুলো সব মাইজা ধুইয়া শুকাইতে দেওয়া, তারপরে যদি এদের খাবারের ঘাটতি থাকে খাবার মিলানো, এবং চেষ্টা করি অন্তত শুক্রবারটা নিজে খাবার দেওয়ার জন্য। মানে খুব একটা হাহাকার থাকে মনে যে নিজে খাওয়াইতে পারি না নিজ হাতে। মাশাআল্লাহ, যদিও কাউসার যেভাবে বলি যা বলি ওইভাবেই কাজ করে, কিন্তু নিজে না দিতে পারার একটা হাহাকার থাকে। তো দেখা যায় যে বেশিরভাগ মানুষেরই যারা নিজেরা খাওয়ায় রেগুলার, তারা অনেক বিরক্ত। দূর ভাই, কোথাও যাইতে পারি না, এই কবুতর কইরা ঘুরতে পারি না, আড্ডা দিতে পারি না, রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক, হ্যাঁ, কবুতরের খাবার দিতেই হয়। যদিও মুখে বললো মনের থেকেই সবাই করে, তারপর আমরা যারা চাকরিজীবী বা কোনো কারণে পারি না রেগুলার দিতে, আমার মনে হয় যে আমাদের মনে একটা খুব হাহাকার থাকে, কষ্ট থাকে না দিতে পারার খাবার। তো হয়তো মনে হয় যে আবার রেগুলার যখন দায়িত্ব বেড়ে যাব তখন হয়তো এই আনন্দটা থাকবে না, কারণ যার যেটা নাই ওইটাই তার আফসোস লাগে, এইটাই নিয়ম। যাই হোক, আজকে আড্ডার ফাঁকে একটু কথা বলি। সেটা হলো, এখন ওই গরম ঠান্ডা এ থেকে অনেকের কবুতরই ঠান্ডা লাগা, চোখ ওঠা, এই ধরনের কিছু সমস্যা আছে, সমস্যায় পড়তেছেন অনেকেই। আমি নিজেও পড়তেছি। এই 2-4-5 জনের চোখ ওঠা সরায় রেখা ট্রিটমেন্ট করতেছি, ভালো হইতেছে, রেখা দিতেছে, আবার দেখা যায় 2 দিন পরে 2টা। আর এখন কবুতরের চোখ ওঠাটা, ঠান্ডা লাগাটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আগের মতো নাই। আগে যেমন ড্রপ 2 দিন দিলে, ওষুধ 2 দিন দিলে সমস্যার সমাধান হয়ে যেত, এখন এই জিনিসটা মনে হয় এই অবস্থায় নাই। অনেক সময় 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনও ড্রপ দিতে হইতে পারে, একটু ধৈর্য রাখতে হবে। তো আমি যেটা করি খুব শর্টকাটে, সেটা হলো ঠান্ডার প্রভাব যেহেতু থাকে, এটা একমি কোম্পানির ডক্সিভেট এ, এই ঔষধটা আমি লিটারে 1 গ্রাম, আর খুব বেশি কারো যদি সমস্যা থাকে, নাক মুখ দিয়ে পানি জমে গেছে, চোখে পানি বেশি, হয়তো 1 চিমটে একটু পরিমাণ তারে 2 বেলা খাওয়াই দিলাম। আর চোখের ড্রপটা ফিটকেরে মিশানো পানি দিয়ে চোখ একটু ধুয়ে টিস্যু দিয়ে ড্রাই করে ময়লা পানিটা সরায় ফেলে আমি ওইটাকে আপনার গেটিসন, মানুষের গেটিসন ড্রপটাই আমি ইউজ করি অলওয়েজ। এটা সকাল বিকাল 2 বেলা যদি পারেন ভালো, অনেকে ব্যস্ততার সময় থাকলে শুধু রাতেও দিতে পারেন, আমি সকাল বিকাল 2 বেলাই দিই। আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে আমার মতে এইটা। আর গড়পড়তা সব কবুতরকে কোনো জরুরি না থাকলে ওষুধ না দিতে পারলে ভালো। যতটুকু কবুতরকে আমার মনে হয়, আমার এই যতদিনই পালি, যেটুকু আইডিয়া, এই থেকে মনে হয় যে যতটুকু সম্ভব ন্যাচারাল রাখতে পারলে কবুতরের জন্য আলহামদুলিল্লাহ ভালো। যদি আধুনিক যুগ, এখন আমাদের জানা বোঝা অনেক ঘাটতি আছে। দেখা যায় যে একটা সিজন শুরু হইলেই প্লেয়াররা 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকার ঔষধও কিনে ফেলে। হ্যাঁ, মানে বাইরের অনেক ভালো ঔষধ, অবশ্যই তার ভালো গুণাবলী আছে বলেই মানুষ নেয়, কিন্তু তারপরও কেন জানি এখনও ফিল করি যে না, ঔষধ নির্ভর কবুতর পালা থেকে বেরোয় আসলে মনে হয় ভালো। ন্যাচারালি যতটুকু রাখা যায়, যতটুকু পারা যায়, পাল্লার সময় প্রয়োজনে 1 দিন গ্যাপ বাড়ায় দিয়ে, হ্যাঁ, খাবার পানির দিকে একটু বিশেষ নজর দিয়ে যদি রাখা যায়, পালা যায়, আমার মনে হয় ভালো। তবে যেহেতু আমরা অনেক আগের দিনে পালা শুরু করছে এবং আধুনিক কবুতর পালার সাথে সম্পর্ক আমাদের নাই, বা যারা পালে তাদের সাথেও তথ্য আদান প্রদানের সম্পর্কটা গড়ে ওঠে নাই, আমাদের মধ্যে অবশ্যই ঘাটতি এবং ভুল থাকা স্বাভাবিক। কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা, এবং কবুতর সবার যাতে ভালো থাকে সেই দোয়া রইল। এবং আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া প্রার্থী, আমার কবুতরগুলোর জন্যও দোয়া প্রার্থী।
ব্যস্ততার ফাঁকে যতটুকু যা পারি কবুতর নিয়ে থাকার চেষ্টা করি, মনের ক্ষুধাটা মেটাই। আসলে এর বাইরে কিছু করার নাই, অনেক শখ থাকেই থাকে, কিন্তু আসলে আয় রোজগার, চাকরি, পরিবার, সমাজ সব কিছু ঠিক রেখে যতটুকু পারি এর বাইরে যাওয়া সম্ভব হয় না। এই জন্য অনেক কিছু চিন্তা থাকলেও আগাইতে পারি না। তো দোয়ার দরখাস্ত রইল এবং সবার জন্য